হবে প্রতি মুহূর্তে এই পরিস্থিতি মোকাবেলা করে হয়তো সকলে মিলে চলতে হবে এবং চলতে হবে। তাই আমরা আজকে যখন শেষ করবো সবাই মিলে আমরা একটা জাতীয় রাত 12টা 5 আন্দোলনের মতো কাগজ ঘোষণা, নতুন ভাবনা, নতুন সম্মান এবং আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার মধ্যে যা আপনাদের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে দেখা যাচ্ছে। বাড়ির অন্য সবাই আহত, আঘাতপ্রাপ্ত, সহ্য করতে পারছে না মেয়েটার উপর অত্যাচার। এটা অত্যাচার না, সংগঠিত অপরাধ। তাকে ঢাকছে সরকার, তাকে ঢাকছে প্রশাসন। যে পাশে থাকার কথা সে ঢাকা দিচ্ছে, তার মা বাবাকে 3 ঘন্টা ডেড বডি রেখে দিচ্ছে না। ভাবা যায় না এই জগতে আমরা সবাই একসাথে আজ সরকারে যারা আছে, কাল যারা আসতে পারে, সবাইকে তছনছ করবো। যদি আগামী দিন মানুষের সুরক্ষা, আত্মমর্যাদার সম্মান, বেঁচে থাকার কাজ করার অধিকার রক্ষায় কোথাও করা ব্যর্থ হয়, তাই এক বুক যন্ত্র নিয়ে ওই মেয়ে এবং তার মা বাবার পাশে থেকে আগামী দিনের নতুন স্বপ্নকে আপনারা জাগ্রত করবেন। এই লড়াই থামলে, থামালে, চুপ করে গেলে হবে না। বহুভাবে প্রভাবিত করার চেষ্টা, জমিয়ে দেওয়ার চেষ্টা, ঢাকা দেওয়ার চেষ্টা করবে, বিভ্রান্তির চেষ্টা করবে। দল মত নির্বিশেষে মানুষের মানবতার কথা ভেবে সকলের উন্নয়নের সভ্যতার বিকাশে আমাদের এই প্রজন্মের বা আগামী প্রজন্মের ছেলে মেয়েগুলোকে আমরা আরো উন্নত মানসিকতায় সভ্যতার একটা নতুন দর্শন শেখানোর জন্য আজকের লড়াইয়ে আপনারা যারা এগিয়ে এসেছেন সবাইকে অভিনন্দন। সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। সবাই মিলে সবাই মিলে নতুন ইতিহাস রচনা করতে চলেছেন। আপনারা ইতিহাসের সত্যিকারের একজন সাক্ষী, ইতিহাসের একজন কারিগর। আজকের দিন কাল নয়, আগামীকাল নতুন দিন, নতুন সকাল, নতুন আশার আলো একটা জাগ্রত হবে, গড়ে উঠবে, লালিত পালিত হবে আপনাদের মাধ্যমে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আজকের সভায় ফিরে যাবে। লড়াইয়ের মানসিকতা রাখবে, প্রতি মুহূর্তে সতর্ক সজাগ থেকে নতুন রকম ভাবে গড়ে তোলা সমাজকে একটা আপ্রাণ চেষ্টা একতার মধ্যে রেখে করা। 12টা বাজে এটা বিশ্বাস নিয়ে সবাইকে আরেক চলো থানা গেলো ভালো লাগে